আইএলটিএসের রিডিং অ্যাকচুয়াল কোশ্চেন নিয়ে অনেক বেশি জানার আগ্রহ ছিল দেন লিসেনিংয়ের অ্যাকচুয়াল কোশ্চেন নিয়ে। তো আমরা এটা থেকে কিভাবে প্র্যাকটিস করব সেটা আমাদের জানা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্র্যাকটিস করলেও কিছু বিষয় আছে যেটা আপনাদের জেনে রাখা অবশ্যই উচিত। আর এটা অ্যাকচুয়াল কোশ্চেন আমি কেন সলভ করতে প্রেফার করি, কজ আমি যখন নিজে প্রিপারেশান নিচ্ছিলাম আমি কিন্তু জানতাম না যে এমন কিছু এক্সিস্ট করে। এবং আমি 5 নাম্বার এই প্যাসেজটা সলভ করার পরে, এই যে শুরু থেকে আমি তো সিরিয়ালি প্র্যাকটিস করে আসছিলাম, তো এই 5 নাম্বারটা সলভ করার সময় ওই দিন মেবি 3 থেকে 4 দিনের মধ্যেই একটা এক্সাম হয় আইএলটিএসের, এবং ওই এক্সামে এই প্যাসেজটা আসে। তো আমি যদি 5টা সলভ করে একটা আমি কমন পেয়ে যাই, বা ধরুন আমি তো এটা জাস্ট একটা কথার কথা বলতেছি যে আমি 3 নাম্বার দিনের সময় একটা প্যাসেজ আসছিল, আমি দেখছি যে এটা আমার কমন ছিল, যদি আমি ওই দিন এক্সামটা দিতাম। তো আমি যদি ডে 1 থেকে অ্যাকচুয়াল কোশ্চেনগুলো সলভ করে আসি, তাহলে আমার 30 দিনে ডেইলি যদি আমি 3টা করে সলভ করি, 90টা হয়ে যাবে সলভ করা। যাক, ওইটা ডিফারেন্ট একটা আলোচনা। সো আমরা যখন এই ওয়েবসাইটে ঢুকবো, মিনি আইএলটিএস এর ওয়েবসাইটে ঢুকবো, গুগলে সার্চ দিব, দেন এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে লিসেনিং আর একটা হচ্ছে রিডিং। রিডিংয়ে যাওয়ার পরে লিসেনিং আমরা এখান থেকে সলভ করব না। রিডিং চুজ করার পরে এখানে দেখবেন যে কোশ্চেন টাইপ থাকবে, যতগুলা কোশ্চেন টাইপ আছে সবগুলা এখানে, যদিও সবগুলা মেবি নাই, একটা দুইটা হয়তো বা মিসিং থাকতে পারে এখানে, যেমন সেন্টেন্স এন্ডিং মেবি এখানে মিসিং, দেন শর্ট কোশ্চেন মেবি এখানে মিসিং। যাই হোক, বাট ম্যাক্সিমামগুলো এখানে আছে। তো এই যে কোশ্চেনগুলো আপনি সাপোজ ট্রু ফলস নট গিভেন আপনি প্র্যাকটিস করবেন, এখান থেকে হচ্ছে আপনি সার্চ করলে শুধু ট্রু ফলস নট গিভেন যে যে প্যাসেজে আছে ওগুলো আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা ওয়ে। দেন হচ্ছে আপনি এখান থেকে যেটা স্পেসিফিক্যালি আপনার প্র্যাকটিস করতে বেশি মানে জরুরি, ওগুলো এখান থেকে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে পারবেন। এছাড়াও এই যে প্যাসেজগুলো যেগুলো আছে এগুলা থেকে যে প্র্যাকটিস করবেন, তো আপনাদের যে আমি বলছি যে সতর্ক থাকতে হবে, সেটা আসলে কি নিয়ে? সেটা হচ্ছে, আমি যখন প্র্যাকটিস করতাম, ধরুন আমি এখানে ঢুকতেছি, আমি যখন প্র্যাকটিস করতাম, তো আমি ওদের যে আনসারটা সাবমিট করার পর ওরা যে আনসারটা প্রোভাইড করে, আমি ধরে নিতাম যে ওগুলা 100% কারেক্ট, যেহেতু একটা ওয়েবসাইটের আনসার এটা। বাট একটা সময়ের পরে আমি বুঝছি যে ওদের কিছু আনসার হচ্ছে ভুল দেওয়া থাকে। ধরুন এখানে হচ্ছে 13টা কোশ্চেন, তো 13টা কোশ্চেনের মধ্যে এমনও হইতে পারে যে 2টা আনসারে ওরা ভুল দিয়ে রাখছে ওয়েবসাইট। আপনি সাবমিট করার পরে দেখবেন যে আপনার আনসারটা মনে হচ্ছে 100% কারেক্ট, কিন্তু ওরা দেখাচ্ছে ভুল। আপনার তো মাথা খারাপ হয়ে যাবে, আমার স্কোর কেন কম আসতেছে, আমি তো অনেকগুলা কারেক্ট আনসার দিলাম। সো আপনাকে অবশ্যই ডাবল চেক করতে হবে, ক্রস চেক করতে হবে। এছাড়াও এই প্যাসেজ থেকে সাপোজ আমরা তো জানি না যে এটা প্যাসেজ 1 নাকি 2 নাকি 3, কেমন না? এখানে দেখে তো এখানে তো লিখা নাই যে এটা প্যাসেজ 1 এর জন্য না 2 নাকি প্যাসেজ 3 এর জন্য। আমরা জানি যে প্যাসেজ 1 হচ্ছে একটু ইজি, প্যাসেজ 2 হচ্ছে তুলনামূলক কঠিন, প্যাসেজ 3 হচ্ছে একটু বেশি কঠিন। যখন আমরা দেখব যে 13 কোশ্চেন, এই যে টোটাল কোশ্চেনস 13, এই 13টা কোশ্চেন থাকলে বুঝবো যে এটা হয়তোবা প্যাসেজ 1 না হলে প্যাসেজ 2, কজ প্যাসেজ 3 তে ম্যাক্সিমাম সময়ে 14টা কোশ্চেন আসে। মানে আমার জানা মতে আরকি, হয়তো প্যাসেজ 1 বা 2 তেও হইতে পারে। বাট প্যাসেজ 3 তে আমি দেখছিলাম যে মেক্সিমাম সময় 14টা কোশ্চেন থাকে। সো আবার 13 কোশ্চেনও থাকতে পারে। সো এই যে 14টা কোশ্চেন থাকে, এগুলো হচ্ছে প্যাসেজ 3 আরকি মেক্সিমাম সময়ে। সো আমি এই যে প্যাসেজ 1 ধরুন এটা, বা এটা প্যাসেজ 2, যেকোনো এক মানে প্যাসেজ 1 ও হইতে পারে, প্যাসেজ 2 ও হইতে পারে। তো এখানে যখন আমি টেস্টটা দিচ্ছি, এখানে টাইমার উঠতে পারে অথবা আমরা মোবাইলে টাইমার ধরবো, ওইটা তেমন ইস্যু না। আমরা যখন এই যে এখান থেকে সলিউশন করব, আনসার যদি আমার 13টাও হয়, আমি এই যে প্যাসেজটা পুরোটা কপি পেস্ট করে চ্যাটজিপিটি দিয়ে নিয়ে যাব। তারপরে ওকে বলবো যে এটা হচ্ছে প্যাসেজ, তোমাকে আমি একটু আগে যেটা দিলাম সেটা হচ্ছে রিডিং প্যাসেজ। এখন আমি তোমাকে যা সাবমিট করব সেটা হচ্ছে কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো থেকে তুমি আমাকে অ্যাকচুয়াল যে আনসারগুলো 100% অথেন্টিক এক্সপ্লেনেশন সহ প্রোভাইড করো, যাতে আমি সঠিক আনসারগুলো শিখতে পারি। তো এতে হবে কি, যদি কোনো আনসার ওরা ভুলও দিয়ে থাকে, আপনি কারেক্টটা শিখতে পারবেন। তো আশা করি এটা বুঝছেন, আমি আর ডিটেলস আলোচনা করতেছি না এই বিষয়ে। বাট আপনি এখান থেকে মুখস্থ হচ্ছে সলিউশনগুলো ধরে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন না, এতে হবে কি আপনার ভুল শিখা হবে। আর অবশ্যই আমরা যখন প্র্যাকটিস করব আমাদেরকে ভুল অ্যানালাইসিস করতে হবে, না হলে কিন্তু আমরা মানে প্রপারলি ইমপ্রুভ করতে পারবো না। আচ্ছা, তো আমি ইউটিউবে যাওয়ার পরে যদি শুধু মেডি সার্চ করি তাহলে হয়তোবা চ্যানেলটা নাও আসতে পারে। যদি আমি মেডি লিসেনিং লিখে সার্চ করি, তাহলে এই যে লিসেনিং এর জন্য যেই চ্যানেলটা সেটা চলে আসবে। আরও কিছু চ্যানেল আছে, বাট আপাতত এটা জানলে এনাফ।
383টা ভিডিও আছে, খেয়াল করেন। এই 383টা ভিডিওর মধ্যে লিসেনিংয়ের জন্য দেখেন এখানে সুন্দর করে পার্ট 1, পার্ট 2, পার্ট 4 এভাবে লিখা আছে। তো আমি যদি এই যে ভিডিওতে সিলেক্ট করি, ধরুন আমাকে কি করতে হবে, প্রথম 30 মিনিট বা 40 মিনিট যে সময়টুকুই আপনাদের লাগে না কেন, আপনারা সবগুলা কোশ্চেন আলাদা করে নেবেন। কিভাবে? আপনি আপনার 4টা প্লেলিস্ট করে নেবেন। এই যে ধরুন আমি যদি এখানে সেভ টু প্লেলিস্ট দিই, দেন হচ্ছে ওরা আমাকে ক্রিয়েট নিউর একটা অপশন দেখাবে বা আমার এক্সিস্টিং কিছু প্লেলিস্ট ওরা শো করবে। আমি এখন এটা মানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, কজ আমার কিছু পার্সোনাল প্লেলিস্টও থাকতে পারে এখানে। ওই যে আমার ডান্স রিলেটেড বা হাবিজাবি কিছু হবি আছে ওগুলা রিলেটেড, যাই হোক। তো এই যখন সেভ আপনারা এইভাবে প্লেলিস্টে করবেন, আপনাদের 4টা প্লেলিস্ট থাকবে, একটা হচ্ছে পার্ট 2, একটা পার্ট 4, একটা 1, একটা 3 এভাবে। তো আপনারা যখন সাপোজ এই ভিডিওটা সেভ করবেন, এটা কিসের আন্ডারে সেভ করবেন? অবশ্যই পার্ট 2 যে প্লেলিস্টটা আপনি ক্রিয়েট রাখবেন ওইটার আন্ডারে। তো এতে হবে কি, আপনাদের একটা ভিডিও 2 বার আপনাদের সামনে আসবে না। ধরুন আমি আজকে এখান থেকে পার্ট 4 করছি, তো আমি যখন পরে যাব আমি কিভাবে বুঝবো যে এটা আমার অলরেডি সলিউশন হয়েছে? বাট আমার যখন প্লেলিস্টে আমি সবগুলো আলাদা করে নিয়ে যাব এবং প্লেলিস্ট থেকে সাপোজ আমার এটা আজকে আমি সলিউশন করছি, এই ভিডিওটা আমি আমার প্লেলিস্ট থেকে বাদ দিয়ে দিব। তাহলে হবে কি, যে ভিডিওটা শুধু বাকি থাকবে, ধরুন 30টা আমার প্লেলিস্টের মধ্যে পার্ট 4 এর ভিডিও আমি এখান থেকে শর্ট লিস্ট করছি। তো এটা আমার প্র্যাকটিস হয়ে গেছে, আমি এটা বাদ দিলাম, আর বাকি থাকবে 29টা আমার প্লেলিস্টে ভিডিও। তো আমি ওই 29টা সলিউশন করব। কেমন? এতে আপনাদের টাইম সেভ হবে। এই যে বিষয়গুলো আমি একটা সময় পরে বুঝছি, তো আপনাদেরকে আমি একসাথে বলে দিচ্ছি। আশা করি ডে 1 থেকে আপনাদের প্রিপারেশনটা যাতে স্মুথলি হয়। এছাড়াও আমি ধরুন এখান থেকে প্র্যাকটিস করব। এখন তো কম্পিউটার ডেলিভার্ড, কেমন? এটা যাক। এখন যেহেতু কম্পিউটার ডেলিভার্ড টেস্ট, তো আমাদেরকে তো লিখতে হবে কম্পিউটারে। এখন আমাদের রাইটিং স্কিলটা ডেভেলপ করতে হলে সাপোজ আমি যদি এখান থেকে এই প্র্যাকটিস করি, আমি আনসারটা লিখবো কোথায়? এখানে তো সারফেসটা নাই ওই যে আনসার দেওয়ার মতো, ওই ব্রাউজার তো এটা না। এটা হচ্ছে আমি ইউটিউব থেকে দেখে শোনা মাত্র জাস্ট হচ্ছে আনসারটা খাতায় লিখবো। বাট আমি খাতায় লিখবো না। কেন লিখবো না? খাতায় লিখলে তো আমার টাইপিং প্র্যাকটিসটা হচ্ছে না। যাদের টাইপিং স্পিড ভালো তাদের কথা হচ্ছে ডিফারেন্ট। তো আমি কি করব? এই যে স্টিকি নোট, যেটা বিল্ট ইন কিছু স্টিকি নোট থাকে আপনার এই যে ল্যাপটপে বা কম্পিউটারে, অথবা আপনি ডাউনলোড করে নিতে পারেন, স্টিকি নোট সার্চ করলে চলে আসবে। তো ডাউনলোড করার সময় আপনি সাপোজ এই যে এখানে ভিডিও চলবে, এখানে আপনার আনসারটা লিখবেন। এই যে আপনি প্রথমে হচ্ছে 1 2 3 4 5 6, এখানে যেহেতু প্রত্যেকটা পার্টে 10টা করে কোশ্চেন থাকে, সো আপনি 10টা লিখলেই এনাফ, বা সিরিয়াল এভাবে করলে। দেন হচ্ছে আপনি এখানে আনসারটা লিখবেন। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখেন। এখানে আরো কিছু বিষয় বলতেছি এখন, এটা খুবই ইম্পর্টেন্ট। ধরুন এখানে আপনি 10টার আনসার দিচ্ছেন, 10টার আনসার দিচ্ছেন, এখানে দেওয়ার পরে এই প্যাসেজটার নাম, আচ্ছা প্যাসেজের নাম লাগবে না। 10টা যখন আপনি সলিউশন করছেন, এই 10টা সলিউশন করার পরে ধরুন আপনার 7 নাম্বার আর 8 নাম্বার হচ্ছে ভুল হয়েছে, রং, এটা হচ্ছে আপনার ভুল হয়েছে। এখন আপনার কাজ হচ্ছে 7 নাম্বার এবং 8 নাম্বার যা এখান থেকে ভুল হয়েছে, এটাকে আপনি কপি পেস্ট করা। কিভাবে? ধরুন যেহেতু এখান থেকে ইউটিউব থেকে সরাসরি কপি পেস্ট করা যাবে না, ট্রান্সক্রাইবটা এখানে ট্রান্সক্রিপ্টটা হচ্ছে এখানে ইয়ে করা যায় না। বাট এই যে দেখেন ভিডিওর শেষে, এখানের আনসারগুলো আবার ভিডিওর শেষে দেওয়া থাকে। এই যে এখানে আনসার কিটা দেওয়া থাকবে আপনারা যখন সলিউশন করে ফেলবেন। তো আশা করি এটা আপনারা দেখতে দেখতে নিজেরাই বুঝে যাবেন। সো ট্রান্সক্রাইবটা, এই ট্রান্সক্রাইব থেকে সাপোজ আমি বলছি, আচ্ছা এখানে তো 8 9 নাই, এখানে 10 থেকে সিরিয়াল শুরু হয়েছে, 11 থেকে। তো ধরুন আপনার 11 এবং 12 ভুল হয়েছে। তো আপনি কি করবেন? এই 11 এর আনসারটা যেখানে ওরা হাইলাইট করে রাখছে, এটা আপনি লিখবেন। লিখে চ্যাটজিপিটি রে বলবেন যে এটা আমার ভুল হয়েছে এবং এটার কোশ্চেন যেটা 11 নম্বরের কোশ্চেন আপনি কপি পেস্ট করে দিবেন। এটা কেন? এটা হচ্ছে আপনি ভুল থেকে যে অ্যানালাইসিস করে শিখবেন সেটার জন্য। তো এতে হবে কি, আপনি এগুলাকে এই যে এখান থেকে নোট করছেন, কি নোট করছেন যে ধরুন, আচ্ছা এখানে আমি ধরে নিই এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, আমার 11 12 ভুল হয়েছে। এখন আমি কি করব? আমার একটা ওয়ার্ড ফাইলের মধ্যে 11 12 ট্রান্সক্রাইব আমি যখন চ্যাটজিপিটিতে দিব, ওরা যে বলবে যে 11 তোমার আনসার এই জন্য ভুল হয়েছে, তুমি 160 রে শুনছো 1600, ফর এক্সাম্পল, বা যে কোনো কিছু একটা হইতে পারে। যে এক্সপ্লেনেশনটা দিবে সেটার সাথে সাথে আপনার ওয়ার্ডে নিয়ে যাবেন। এতে হবে কি, এই যে 11 এবং 12 ভুল করছেন, এটা যখন আপনি কয়েকদিন পরে রিভিশন দিবেন, সেম ভুল আর আপনার হবে না। আপনি অনেকগুলো প্যারাফ্রেজিং শিখতে পারবেন, ভোকাবুলারি শিখতে পারবেন। এমসিকিউতে বিশেষ করে এমনও কিছু কোশ্চেন আছে শুধুমাত্র একটা ভোকাবুলারি না জানার কারণে আপনি হয়তো বা আনসার ভুল দিতে পারেন। সো আশা করি এই জিনিসগুলো আপনাদের কাজে আসবে। এছাড়াও
ধরুন আপনি যদি ওয়ার্ডে সাপোজ এই স্টিকি নোটে আপনি প্র্যাকটিস করে কমফোর্টেবল না, আপনি চাচ্ছেন ওয়ার্ডে প্র্যাকটিস করবেন, তখন আপনি কোন ওয়ে, হ্যাঁ, যে ওয়েটা ফলো করবেন সেটা হচ্ছে আপনি এই যে আচ্ছা এই ইউটিউব যে ইয়েটা সারফেসটা সেটাকে আপনি ল্যাপটপের এক পাশে নিয়ে যাবেন এবং আরেক পাশে শুধু রাখবেন আপনার স্টিকি নোটটা, এই যে বড় করে। এখন এটা আমি কিভাবে করছি যে আমার এক পাশে হচ্ছে পুরো মাঝ বরাবর ইউটিউব, আবার এই মাঝ বরাবর হচ্ছে ওয়ার্ড থাকতে পারে অথবা আপনার যে কোনো একটা পিডিএফও থাকতে পারে, একটা হচ্ছে এই যে স্টিকি নোট আমি হাফ রাখছি। তো এটা করার জন্য আপনাকে যেতে হবে, এই যে দেখেন এই উইন্ডোজ বাটন, এটা আশা করি এটা তো সবাই জানেন। এই উইন্ডোজ বাটন এটা চেপে ধরে প্রেস করে রেখে আপনি যখন এই যে রাইট অ্যারোটা সরি লেফট অ্যারোটা আপনি প্রেস করবেন, তখন এই যে আপনার যে সারফেসটা ওপেন থাকবে সেটা লেফটে চলে যাবে, পুরো মানে মাঝ বরাবর অ্যালাইন থাকবে। এবং আপনি যখন এই যে এটা সিলেক্ট করে আবার এই যে উইন্ডোজ বাটনটা প্রেস করে আবার যখন আরেকটা সাপোজ পিডিএফ প্রেস করে রেখে যখন এই যে রাইট অ্যারোটা ক্লিক করবেন, তখন এই যে আমার মতো এই অর্ধেকে চলে আসবে। এতে হবে কি, আপনি সাপোজ এখানে একটা পিডিএফ পড়তে পারতেছেন, একই টাইমে এখানে আরেকটা পিডিএফ পড়তে পারতেছেন। এটা মাল্টিটাস্কিং এর জন্য অনেক ইজি এবং শর্টকাট একটা জিনিস। এছাড়াও আপনি এটা ধরে যদি এই যে এগুলার চাপেন, তখনও দেখবেন যে আপনার যে সারফেসটা সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে যাবে। এই যে ডিফারেন্ট সরি এই যে একবার এখানে যাবে, তারপরে মানে বিভিন্ন সাইজের হবে। আপনি এটা নিজেই এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। এতে হবে কি, আপনার লার্নিং স্পিডটা বাড়বে, বিকজ আপনি মাল্টিটাস্কিং করতেছেন। সো আজকের ভিডিওতে আমরা শিখছি যে মিনি আইএলটিএস থেকে আমরা যে অ্যাকচুয়াল কোশ্চেনগুলো সলভ করবো, এগুলো সবগুলো হচ্ছে এই যে রিসেন্ট অ্যাকচুয়াল টেস্ট। এই কোশ্চেনগুলো যে সলভ করব, এটা সলভ করার আগে আমাদের যে কনসিকুয়েন্সেসগুলো থাকতে পারে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করছি। আমরা অবশ্যই ডাবল চেক করব। এবং আপনারা যদি আপনাদের প্র্যাকটিসের স্পিড বাড়াইতে চান, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফ্রেন্ডদের, সাপোজ আমি এবং আমার একটা পার্টনার, আমার একটা ফ্রেন্ডের সাথে আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। তো আমি তারে বললাম যে এই যে ৩টা এখানে তো সবগুলার আনসার কিছু, ধরুন এই ৪টার মধ্যে যে কোনো একটা না একটাতে হচ্ছে আনসার ভুল দেওয়া থাকতেই পারে, এখানে অসম্ভব কিছু না। তো আমি হচ্ছে যে সবগুলা তো ক্রস চেক করতে হবে, আমি তো জানি না যে কোনটার আনসার কারেক্ট কোনটার আনসার ভুল। তো আমি আমার ফ্রেন্ডরে বলবো, দেখ যে সবগুলার আনসার এভাবে বের করতে, ডাবল চেক করতে আমার টাইম অনেক যাবে, তুই এই দুইটা সলভ কর, এই দুইটার চ্যাট জিপিটি থেকে প্রপার এক্সপ্লেনেশন নে, যাতে আমরা বুঝতে পারি যে 13টা থেকে 13টা কোশ্চেন কেন কারেক্ট হয়েছে এবং আমরা এটার সাথে মিলাইতে পারি। আমি বাকি দুইটা সলভ করব, দেন আমি বাকি দুইটার এক্সপ্লেনেশন তোকে পাঠিয়ে দিব, তুই তো দুইটার এক্সপ্লেনেশন আমাকে পাঠিয়ে দিবি, তাহলে আমাকে আর নতুন করে সার্চ করতে হচ্ছে না। এবং ওর পাঠানো যে এক্সপ্লেনেশনটা আমি যে বলছি একটু আগে ওয়ার্ডে আপনারা নোট করবেন, ওই নোটটা, ওর যে নোটটা আপনাকে পাঠাবে আপনি আপনার নোটের মধ্যে ইনক্লুড করবেন এবং হেডিং, কিসের হেডিংয়ে মানে আন্ডারে রাখবেন, এই যে প্যাসিফিক নেভিগেশন অ্যান্ড ভয়েসিং প্যাসেজের আন্ডারে রাখবেন যে এটার এত কোশ্চেনের এক্সপ্লেনেশন হচ্ছে এটা। এটা আপনারা নোট করতে করতে বুঝে যাবেন। এখন মানে যদি আমি ওই ডিসকাশনে যাই নোটের, অনেক লং ভিডিও হয়ে যাবে, ওইটা এখন থাকুক, আজকে থাকুক। নোট মেকিংটা আশা করি আপনারা নিজেরাই নিজেদের মতো করে ডেভেলপ করতে পারবেন। তো এভাবে, অথবা আপনারা হচ্ছে 3টা ওরে দিয়ে দিলেন, 3টা আপনারা প্র্যাকটিস করতেছেন, বা এই যে আমি একটু আগে যেটা বলছি এই ওয়েতে প্র্যাকটিস করলে আপনাদের টাইম সেভ হবে। সো এই যে ইয়নিং যে প্যাসেজটা, এটা বাংলাদেশে মেবি 10-12 মতো রিপিটেড হয়েছে, 10-12 মতো রিপিট হয়েছে, মানে অনেক বেশি হাই ফ্রিকুয়েন্ট যে প্যাসেজ। এটা হচ্ছে ইয়নিং একটা, ডিঙ্গো ডিবেট একটা, আরও অনেক আছে। আমি পার্সোনালিও আপনাদেরকে এইগুলা শেয়ার করার ট্রাই করব। বাট আপাতত আপনাদের হচ্ছে যে এই বিষয়গুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আপনারা প্রিপারেশান অলরেডি নিচ্ছেন। সো ইফেক্টিভ ওয়েতে প্রিপারেশান নেন। আচ্ছা, এখন আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ, সেটা হচ্ছে আমি একটা ফ্রি একটা কমিউনিটি ক্রিয়েট করার ট্রাই করতেছি। মেবি একটা টেলিগ্রাম চ্যানেল অথবা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপ, চ্যাট গ্রুপ, যেখানে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা একসাথে ডিসকাস করতে পারেন। দেন বোনাস হিসেবে মেবি হয়তো বা আমি যদি কোনো সামান্য কন্ট্রিবিউশন করতে পারি আপনাদেরকে সাজেশন দিয়ে হোক, কোনো ফিডব্যাক দিয়ে, সেটা ট্রাই করব। সো আমি আমার পেজের পোস্ট, হ্যাঁ পোস্টে অথবা হচ্ছে পিনে এটা অ্যাড করে রাখবো, যদিও আমি এখনও ক্রিয়েট করিনি, বাট আমার ক্রিয়েট করার ইন্টেনশন আছে। সো আপনারা হচ্ছে যে আমার পেজটা আশা করি আপনারা জানেন, আই টিচ আইএলটিএলস, কেমন, আমি এখন আর দেখাচ্ছি না, আই টিচ আইএলটিএলস, এটা তো হচ্ছে যে আপনারা অবশ্যই জানবেনই। তো ওখানে মানে আপনারা যদি অ্যাড থাকেন তাহলে মেবি আপডেটগুলো পাবেন, যদি আমি কোনো গ্রুপ ক্রিয়েটও করি সেটার আপডেটও পাবেন। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।